রুহির মনে এখন অনেক চিন্তা। কার্তিক দাদার পুজো আর এদিকে রুহিকে কোনো কাজই করতে দেওয়া হচ্ছে না। দেখতে দেখতে পুজোও শুরু হয়ে গেল, মন্ত্রপাঠ চলছে এখন। তারপরে কার্তিক ঠাকুরকে মালা নিবেদন করা হচ্ছে। কার্তিক পুজোতেও কিন্তু অনেক রকম নিয়ম আছে, এবছর উদযাপন বলে আরো স্পেশাল। সবাই বসে বসে পুজো দেখছে, সাথে গল্পও হচ্ছে অনেক। পুজো কিন্তু চলছে অনেকক্ষণ ধরে। মা এতক্ষণ বাইরে সবার সাথে বসে পুজো দেখছিল, আর এখন আরতি দেখবে বলে আমার কাছে এসেছে। পুজোর সব সামগ্রী এই জায়গাটাতেই রাখা ছিল। তারপরে শুরু হয়ে গেল যজ্ঞের ব্যবস্থা। যজ্ঞ কুণ্ডের উপরে বালি দিয়ে যজ্ঞ কাঠগুলিকে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই যজ্ঞের সময় মন্ত্রপাঠটা কিন্তু খুব ভালো লাগছিল আমার। যজ্ঞের আগুনের শিখাও উঠছিল অনেক উঁচুতে। পুজো চলেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা। পুজো কমপ্লিট হতেই প্রায় 8টা বেজে গেছিল, আর এরই মধ্যে বড় মাসিও চলে এসেছে। রুহিকে তো অনেক আদর করলো, তবে রুহি আজকে ভালো মেয়ে হয়ে গেছে। একটু হলেও আজকে সবার কোলে যাচ্ছে, কিন্তু একটুর বেশি আর রাখা যাবে না। যেই না বড় মাসি নামিয়ে দিয়েছে, দৌড়ে পালালো।